নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের, আর এই রেসিপিটার নাম হলো ডিম টমেটোর ভর্তা। আর এই রেসিপিটা আমি কিভাবে করেছি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি ডিম টমেটোর ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল দিলাম, তারপর এতে 4টে টমেটো ধুয়ে দিয়ে দিলাম। এরপর এতে আমি 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। তাই গ্যাসটাকে অফ করে আমি এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন টমেটোর খোসাগুলো কিন্তু অল্পতেই ছেড়ে যাচ্ছে। সব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে আমি এটা মেখে নেব। একদম অন্য রকমের একটা রেসিপি, আপনারা একবার হলেও এটা করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন টমেটোর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। একটু সিদ্ধ করে নিলে টমেটোর খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। এরপর টমেটোগুলো আমি মেখে নেব। এইভাবে টমেটোগুলো মেখে নিলাম। এবার এই ডিম টমেটোর ভর্তা করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 10টা রসুন, অল্প একটু ধনেপাতা কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, দিয়ে 5টা শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। শুকনো লঙ্কা দেওয়াটা আমি দেখাতে পারলাম না, এটা কোনো রকমভাবে স্কিপ হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কাগুলো তুলে আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর রসুনটা আমি একসঙ্গেই ভাজবো। একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেবো মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে রসুনগুলো সিদ্ধ হবে আর পেঁয়াজটাও অল্প একটু ভাজা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ আর রসুনটা অল্প ভাজা হয়েছে, আরও কিছুক্ষণ ভাজতে হবে। তাই কড়াইটা আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে যে টমেটোটা মেখে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন টমেটোর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে মেন যে উপকরণ ডিমটা দেব। দেখুন টমেটোগুলো কিন্তু আমি এক সাইড করে দিয়েছি। এবার এর মধ্যে আরও 2-3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো হবে। তেলটা যেই গরম হলো আমি এতে একটা একটা করে ডিম ফাটিয়ে দিলাম। আমি এখানে 6টা ডিম দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দেবেন। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি 6টা ডিম ফাটিয়ে দিয়েছি, দিলাম 1 চামচ নুন। এবার ভালো করে ডিমগুলো টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে টমেটো আর ডিমটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে ডিমটা ভুজিয়ার মতো হয়ে যাবে। দেখুন ডিমটা কিন্তু অনেকটা শুকিয়ে ভুজিয়ার মতো হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। ডিমের কাঁচা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে। দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এইবার আমি ভর্তাটা মাখবো। তার জন্য লঙ্কার মধ্যে 1 চামচ নুন দিলাম। ভালো করে লঙ্কাটা গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। ঝালটা যে যার স্বাদ মতো আপনারা দেবেন। দেখুন লঙ্কাগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এইবার আমি ভর্তাটা মেখে নেব। আর যে রসুনগুলো ছিল রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেই রসুনগুলো
অল্প একটু চাপ দিলেই মাখা হয়ে যাবে। দেখুন রসুনগুলো একটু চাপলেই মাখা হয়ে যাচ্ছে। এবারে আমি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব একসঙ্গে মেখে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা টুকরো করে দিতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। যেহেতু আমরা অল্প ঝাল খাই তাই শুধু শুকনো লঙ্কাটাই দিলাম, কাঁচা লঙ্কা আর দিইনি। এইবার অল্প একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দিতে হবে কাঁচা সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজার সময় তেল দিয়েছিলাম, তাই তেলটা আর বেশি দিলাম না। এবার ভালো করে মেখে নিয়ে আমি একটা সার্ভিং বলে তুলে নেব। আমার ডিম টমেটোর ভর্তা প্রায় রেডি। দেখুন বন্ধুরা, ডিম টমেটোর ভর্তা রেডি হয়েছে না লোভনীয়? আপনারাও করে ফেলুন চটপট। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।